নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট 7 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে একে, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটি। একের একে বলেছে আধার করে তোলো যদি ড্যাশ নিজের দোষে। সঠিক উত্তরটা হচ্ছে অপশন ঘ, জীবনখানা। পরে একের দিয়ে বলেছে সবুজ জামা পরলে তোতাই এর ডালে এসে বসবে। সঠিক অপশন হচ্ছে অপশন ক, প্রজাপতি। পরে একের তিনে বলেছে একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখি সম্পর্কে কবি যে বিশেষণ ব্যবহার করেছেন তা হলো। সঠিক অপশন হচ্ছে অপশন খ, চতুর। পরে দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। দুইয়ের একে বলেছে কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুয়ের দুয়ে বলেছে সবুজ জামা কবিতায় সবুজ জামা আসলে কি? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দুয়ের তিনে বলেছে সুখ পাওয়া যায় অনেকখানি, কবির মতে সুখ লাভের উপায়টি কি? উত্তর, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। পরে তিনে বলেছে নিচের যে কোনো দুটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। তিনের একে বলেছে তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি। পংক্তিটিতে কবি মানসিকতার কিরূপ প্রতিফলন লক্ষ্য করা যায়? উত্তর, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে তিনের দুয়ে বলেছে কথক ও কথাকলির কথা পরবাসী কবিতার মধ্যে কোন প্রসঙ্গে এসেছে? দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনের তিনে বলেছে তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। এখানে বিশ্বভুবন মস্ত ডাগর বলতে কি বোঝানো হয়েছে? দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চারে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটি। চারের একে বলেছে আপনি সত্বর প্রস্থান করুন একথা বলেছেন। সঠিক অপশন হচ্ছে অপশন খ, আরব সেনাপতি। পরে চারের দিয়ে বলেছে সত্য সম্রাট বক্তা যে সত্য বলেছে তা হলো। সঠিক অপশন হচ্ছে অপশন ঘ, ভারতবর্ষ এক বিচিত্র দেশ। পরে চারের তিনে বলেছে আমরা পটলডাঙ্গার ছেলে কিছুতেই। সঠিক অপশন হচ্ছে অপশন খ, ঘাবড়াই না। পরে পাঁচে বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। পাঁচের একে বলেছে পদ্মাবতী নাটকে মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দ ব্যবহার করেছিলেন? উত্তর, উত্তরটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। পাঁচের দিয়ে বলেছে চি খাই কথাটির অর্থ কি? কথাটার অর্থ হবে হচ্ছে কি চাও। পাঁচের তিনে বলেছে রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো সেই লিস্টটাতে কি লেখা ছিল? উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছয় বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। ছয়ের একে বলেছে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নয়। এই বক্তব্যের সমর্থন গল্পে কিভাবে খুঁজে পেলে? উত্তর, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে ছয়ের দুয়ে বলেছে কি বিচিত্র এই দেশ, বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ছয়ের তিনে বলেছে আমার সাহস হচ্ছে খালি এই জন্য যে লেখকের সাহসের কারণ কি? লেখকের সাহসের কারণ হচ্ছে কারণ লেখক দু চারটে ফার্সি কথা বলতে পারে। সাতে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো চারটি। সাতের একে বলেছে ব্যাকরণের দল শব্দটির অর্থ। সঠিক অপশন হচ্ছে অপশন ক, অক্ষর। পরে সাতের দিয়ে বলেছে দল নির্ণয় করা হয়। সঠিক অপশন হচ্ছে অপশন খ, শব্দের উচ্চারণ অনুসারে। পরে সাতের তিনে বলেছে ইঞ্চ থেকে ইঞ্চি ক্ষেত্রে ঘটেছে। সঠিক অপশন হচ্ছে অপশন ঘ, অন্তঃস্বরাগম। পরে সাতের চারে বলেছে শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হস্যইকার বা হস্যকারকে সেই ব্যঞ্জনধ্বনির আগে উচ্চারণ করার রীতিটি হলো। সঠিক অপশন হচ্ছে অপশন গো, উপনিহিতি। পরে সাতের পাঁচে বলেছে উচ্চারণ শব্দটির দল বিশ্লেষণ করলে হবে। সঠিক অপশনটা হচ্ছে অপশন খ, উচ্চারণ। পরে আটে বলেছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো ছয়টি। আটের একে বলেছে দল কাকে বলে? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আটের দিয়ে বলেছে রুদ্ধদলের এমন নাম হওয়ার কারণ কি? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে আটের তিনে বলেছে দল বিশ্লেষণ করে কোনটি মুক্ত দল ও কোনটি রুদ্ধ দল চিহ্নিত করো। নৌকাডুবি ব্যাকরণ। দল বিশ্লেষণটা দেখো, এই চারটে হচ্ছে মুক্ত দল, ঠিক আছে। ব্যাকরণেরটা দেখে নাও, এখানে সব দেওয়া আছে। ব্যয় হচ্ছে মুক্ত দল, ক হচ্ছে মুক্ত দল, রণ হচ্ছে রুদ্ধ দল। পরে আটের চারে বলেছে ধ্বনি পরিবর্তনের মূল কারণ কি? উত্তর, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। এর পাঁচে বলেছে ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো, উদাহরণ দাও।
তোর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৬ বলেছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, প্রবাদ থেকে বাক্যে ব্যবহার করো। ব্যবহারটা দেখে নাও। ৭ বলেছে এক হাতে তালি বাজে না, প্রবাদ থেকে বাক্যে ব্যবহার করো। বাক্যে ব্যবহারটা দেখে নাও। ৯ বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো ১ বলেছে হাসছো কেন খোকা, এটা কি নাট্যশালা, কার উক্তি? দেখো উত্তর। পরে ৯-২ বলেছে বৃষ্টি যাতে বন্ধ হয়ে যায় সেজন্য অপু দুর্গা কি বলেছিল? দেখো উত্তর। ৯-৩ বলেছে বালক অপু ছোটদের পথের পাঁচালী উপন্যাসে কোথায় খরগোশের ছবি দেখেছিল? উত্তর। ৯-৪ বলেছে অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল, গাছটির দিকে তাকিয়ে অপু কি ভাবতো? উত্তর। ৯-৫ বলেছে অপু কবে এবং কোথায় নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল? প্রশ্নটার উত্তর এই প্রশ্নটা থেকে পাবে। কবে হচ্ছে সরস্বতী পুজোর দিন, কোথায় হচ্ছে বিকেলে গ্রামের বাইরের মাঠে অর্থাৎ কুঠির মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে গেছিল বালক। ছিল তোমাদের ক্লাস 8 এর বাংলা বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট ৭ এর প্রশ্নগুলোর সমাধান। তো এটা তো ছিল মডেল সেট ৭ এর প্রশ্নগুলোর সমাধান। এর আগে আমি মডেল সেট ১ থেকে ৬ এর সমস্ত মডেল সেটের প্রশ্নের সমাধান করে দিয়েছি, সেগুলো তোমরা দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা ভিজিট করো। ভিজিট করলেই বাকি মডেল সেটের সলিউশনের ভিডিওগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। আর হ্যাঁ, এই বাংলার সাজেশন খুব তাড়াতাড়ি আসবে ক্লাস 8 এর। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।